হাবিবের আশেকরা বলল, আল্লাহ নবীর বাড়ি যাবো, দেখা করতে যাবো, তুমি শর্ত দিলা হুজরা মুবারক থেকে বাহির না হওয়া পর্যন্ত আমরা ডাক দিতে পারবো না। ঠিক আছে, একটু কয়া দাও কতক্ষণ আমরা দাঁড়ায় থাকবো, কতক্ষণ আমরা বসে থাকবো, কতক্ষণ আমরা দাঁড়ায় থাকবো, তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য কত ঘন্টা আমরা দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত নূরের নবী ইচ্ছা করে এক্সিট না হবে, ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকবা। আমরা প্রশ্ন করি, আল্লাহ যদি আমরা ধৈর্য ধরি, নবীরে ডাক না দিয়া যদি ইচ্ছা করে বাহির না হওয়া পর্যন্ত যদি ধৈর্য ধরি, এইটার জন্য তুমি কি দিবা, কি হবে? আল্লাহ লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য বড় উত্তম হয়ে যাবে, খয়ের হয়ে যাবে। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ কেমন খয়ের হবে? রব্বুল আলামিন কয়, আল্লাহু গফুরুর রহিম, আমার বন্ধুর সাথে দেখা হয় নাই, আমার বন্ধুরে দেখো নাই, কদম মোবারকে চুম্বন করতে পারো নাই, হাত মোবারকে চুম্বন করতে পারো নাই, কিন্তু নবীরে দেখার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছ, এখনো দেখা হয় নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে কর। নবীরে দেখে নাই, দেখবো দেখবো, আল্লাহকে উত্তম যাজা দেব। কেমন উত্তম? কয় ক্ষমাই করে দেব। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। পৃথিবীতে, আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, সাগরে, নদীতে, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলমে যত প্রেম হয়েছে, পৃথিবী যত প্রেম হয়েছে সৃষ্টি জগতে, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের সাথে যে প্রেম হয়েছে, সেই প্রেমের মধ্যে শ্রেষ্ঠতম প্রেম হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম, যেটা এই মাসেই সংঘটিত হয়েছিল। মারহাবা বলে না? যেই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক সামান্য এমপির বাড়িতে বেড়াইতে গেলে, সামান্য এমপির বাড়িতে বেড়াইতে গেলে, যে আগামী 10 দিন 11 দিন পরে এমপির বাড়ি আমি যাব, মানুষ কোন ড্রেসটা পরবে, কোন শার্ট কোন প্যান্ট পরবে, নির্বাচন করতে থাকে। আর রাত্রে দিনে কোনো সময় ভালো ঘুম হয় না, কারণ এমপির বাড়িতে যাব। প্রধানমন্ত্রীর বাড়ির থেকে যদি দাওয়াত আসে, যে যেই এলাকার হোক না কেন, ওই প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার 1 মাস আগের থেকেই কোন শার্টের সাথে কোন প্যান্টটা মানাবে, কোনটার সাথে কোনটা সুন্দর সেটিং হবে, এই ভাবনায় মানুষ ব্যস্ত থাকে। দিনেও ঠিক মতো কাজ হয় না, রাতও ঠিক মতো ঘুম হয় না, কোন সময় প্রধানমন্ত্রীর বাড়িতে তিনি যাবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বাতিলদের আকীদা এটা না। আমাদের আকীদা কোরআন হাদিস ইজমা কিয়াসের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি আল্লাহর বাড়িতে বেড়াতে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মারহাবা বলেন। নবীজি জানতেন যে আমাকে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, এটা আল্লাহর হাবিব জানতেন। তারপরেও তিনি ঘুম মুবারক, তিনি ঘুমিয়ে গেছেন, আল্লাহর বাড়িতে যাবেন। এদিকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 পারায়, 22 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, যাহারা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি। নির্দেশটা কি গো আল্লাহ? রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি সহ যত ইমানদার আছে সমস্ত ইমানদারের জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আইনটা কি গো আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হাবিব রহমাতুল আলামিনের হুজরা মুবারকে যাইবা, তার কদম মুবারকে যাইবা, কিন্তু অনুমতি ছাড়া বন্ধুর হুজরা মুবারকে ঢুকতে পারবা না। চিল্লায় কি মারহাবা বলা যায় না? খুব খেয়াল, বুঝলে কিন্তু বুঝ পাতা, না বুঝলে কিন্তু আব্বা জানলারে আওয়াজ। আল্লাহ বলল, জিবরাইল বন্ধুকে আমার বাড়িতে আনতে হবে, আমার আরশ মুআল্লায় আনতে হবে। আনার আগে বন্ধুকে উজু মোবারক করাইবা। জমজমের পানি কোন কিতাবে লেখে হাউজে কাউসারের পানি দিয়া বন্ধুকে উজু করাইবা। শরীয়তে দেখা যাবে পানিগুলি পড়তেছে গড়ায়া গড়ায়া, কিন্তু হাকিকতে মারেফতে তোমার হাতের মধ্যে ওযু মোবারকের পানিগুলি রাইখা দিবা। বন্ধুজি আমার বাড়ি আসবে কোটি 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 বছর আগে। বন্ধুরে পৃথিবীতে পাঠানোর বহু আগেই আমি আল্লাহ বন্ধুর লুঙ্গি মুবারক বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলে না? আমার বন্ধুর পাগড়ি মুবারক আমি জান্নাতুল ফিরদাউসে বানিয়ে রেখেছি। জিবরাইল আমার বন্ধুকে আনার আগে, বন্ধুকে বাহনে উঠানোর আগে বন্ধুকে তুমি নিজের হাতে পাগড়ি মোবারক পরাবে, আমার বন্ধুকে নিজের হাতে তুমি উজু মোবারক করাবে। কিন্তু একটা কথা তুমি মেনে নিও, তুমি জেনে নিও, পালন করতে সচেষ্ট হয়েও। কয় কি? বন্ধুর হুজরা মোবারকে যাইবা, কিন্তু আমার বন্ধুরে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? তা দাওয়াতি নিতে হইলে ডাক না দিয়া কেমনে কি হবে? আমার আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনার জন্য আমার কত কিছু, আমার নবীর জন্য কত কিছু, না শুধু কত কিছু, সব কিছুই আমার হাবিবুল্লাহর জন্য। মারহাবা জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ যখন প্রশ্ন করলেন, আল্লাহ ও মাবুদ তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। কয় কি জিজ্ঞাসা? জিজ্ঞাসাটা হলো, লূত আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়ায় ম্যাক্সিমাম ধ্বংস করেছো, কিছু জিনিস তুমি বাঁচিয়ে রেখেছিলে আল্লাহ। এভাবে অনেকের উম্মতকে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মত গুলারে কি তুমি গুনার কারণে ধ্বংস করে দিবা? আমার রব্বুল আলামিনকে, বন্ধু ধ্বংস করেই দিতাম, কিন্তু আপনার কারণে পারতেছি না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আব্বা কথা এইভাবে কথা বললো হইব না, একটু একটু আওয়াজ করতে দিতে হইব না? ডাক ডাক আব্বা জানলারে আওয়াজ। খুব খেল, কত বড় মজার কথা। এদিকে আল্লাহ নূরের নবীরে ঘুম পাড়াইলেন, আবার জিবরাইলে কয় দাওয়াত দাও, আবার বলে দিলেন হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাকা যাবে না। আবার বললেন জিবরাইল অনুমতি ছাড়া হুজরা মোবারকে ঢুকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ কন্যা কারবারটা কি? কেমন কাজ কারবার? এদিকে কয় দাওয়াত দিয়া তোমার সাথে কইরা নিয়ে আসবা, আবার এদিকে বলতেছেন অনুমতি ছাড়া হুজরা মোবারকে ঢুকবা না। আবার যদি আগেই চলে যাও, খবরদার, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জিবরাইল আর একটা জিনিস তোমারে জানিয়ে দিলাম, বন্ধুর হুজরা মোবারকে যদি যাও, খবরদার বাহির থেকে ঘর মোবারকের পিছন থেকে আমার বন্ধুরে ডাক দিতে পারবা না।
যদি ডাক দাও তাইলে কিন্তু তাদের দলে তুমি হইয়া যাইবা আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি হিসাবে প্রমাণিত হবা। এই জন্য জিবরাইল আমি আল্লাহ বলে দিলাম তুমি খবরদার হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না। গেল জিবরাইলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আরেকটা আইন করলেন, আরেকটা আইন পাশ করলেন। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, ঐক্যজোট নাই, আমাদের মোমবাতি নাই। মারহাবা জোরে কয় না? না জানি তাহিরি এবার পাশ করি হালায় মারহাবা কবে না? আসলে পাশ করার কথাই, কারণ বাতি ছাড়া তো আর কোরআন শরীফও পড়ন যায় না, হাদিস শরীফও পড়ন যায় না। কথা কষ্ট কা বেড়া খানা খাদ্য বাতি ছাড়া খাওয়ান যায়। এই জন্য জোর হয় না কা? আরো জোরে জোরে কও। মার্কাটা কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দরকার তো। আর কত আমরা পিছনে থাকবো? তাহির হুজুর সহ আরো কয়েকটা, আমার হাসান বাবায় সহ আরো কয়েকটা সিট আছে, আমরা মোমবাতি বিজয় হওয়ার খুবই সম্ভব আলহামদুলিল্লাহ। বিশেষ করে পাগলার সিটে যে দলের থেকেই দাঁড়ক, এই লোকের কলিজা পানি থাকবো না। কথা ঠিক কিনা? আমার ছোট্ট ভাইটা দাঁড়াইছে, আল্লাহর কাছে দোয়া করি। আমি জীবনে ইলেকশন করতাম, আমি জীবনে করতাম না, কিন্তু যারা করবে হাগো পক্ষে আমি কথা কম কথা খাই। তাহি হুজুরের মার্কা কি? আচ্ছা ঠিক আছে। আমার দরকার তো, আমার ছোট্ট ভাইটার আল্লাহ যে সাহস দিছে, ওরে যদি আল্লাহ সংসদে নেয়, তোমরা তোমরা তখন ছোট না, বোঝো তো। ওর যদি 300 না এমপি থাকবো, 299 জন যদি একদিকে 1 লাখ, আমার 1 লাখ দেয়, ওই যিনি কি কয় এটারে স্পিকার, এই 1 লাখ দা গ্রহণ করবো। আর তার কথা এমন সুন্দর গোছানো কথা, মারহাবা পায় না আব্বা জানদারে আমার। আল্লাহ রাব্বুল আলামিন আইন করলেন, হাবিবের সাথে যারা সাক্ষাৎ করার জন্য যাবে, এই পাগলগুলির ইমানদারদের জন্য আমি আল্লাহ আইন করলাম, হুজরা মুবারকে যাবে কিন্তু পিছন থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। হুজরা মুবারকের বাহির থেকে, বাড়ি মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। ডাক দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকতারুহুম লা ইয়াকিলুন, তাইলে তোমরা একটা নির্বোধ জাতি হিসাব প্রমাণিত হবে। এখন নির্বোধ কারে কয়? যার জ্ঞান থাকে না তারে নির্বোধ কয়, তাই জ্ঞান যার না থাকে তারে পাগল কয়। এই পাগল দেখেই তো নবীর সাথে সাংবাদিকের তুলনা করে। কথা বল ঠিক কিনা রে বাবা? কারণ জ্ঞানে তো গন্ডগোল, জ্ঞানে এটা আমি লিখছিলাম, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আজকে বলতে বাধ্য হয়েছে জ্ঞানে গন্ডগোল। কিসে গন্ডগোল? ইমান তো গেছে, গেছেই, জ্ঞানও না। এটা কেমনে বুঝলাম? ওই একজনে দেখলাম ফেসবুকে ছাড়ছে, এর পক্ষের, আমার ভাই, আপনার গালি দিনি ভাই কইলাম, আমার ভাইয়ের পক্ষের একজনে ছাড়ছে, কয় এ কিছু মনে করেন না, আপনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে, জেল টেল কাটছে কথা। হ্যাঁ ফেসবুকে আসছে তো, ফেসবুকে আসছে। তা সাফাই গাইতেছে, তাই আমাকে খারেলা বাস স্ট্যান্ডে একবার কলা লয়ে বয়ে রয়েছে, আমাকে শফিউল্লাহ ভাই কলা কিনতে গেছে। কত রে? কয় 9টা হালি। তাই গন, আর কোনো দরদাম নাই, আর কোনো দরদাম নেই। গন অন হয় 3টায় আলিগনে। আলিগনে কয়টা? আমাকে ফরিদপুরে কিন্তু 4টে আলি, খারেরা কয়টা? হ্যাঁ এই বেড়ায় 3টায় আলিগনে। তা লোকমান ভাই শফিউল্লাহ ভাই রাগ হয়ে গেছে, দাব বেটা আমাকে খারেরা 4টে আলি, তুই 3টে আলি গনস। তাই লোকমান ভাই কে শফিউল্লাহ ভাই রাগ হইও না, আর মাথা একটু। তা শফিউল্লাহ ভাই আবার গনো, হ্যাঁ আবার এই 3টাই গনে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তা গন্ডগোল যদি ওই থাকে, তাহলে হ্যাঁ 3টায় গনে 5টায় গনতে না, তাহলে বোঝা গেল গন্ডগোল নাই।
বাউতাবাজি সব ঠিক আছে, শুধু ভাইরাল হওয়া। এই ভাইরাল হইতে হইতে আজরাইল একদিন তোদের কাছে আসবে। কথা বলেন না কেন? আব্বা জানদারে আমার, এখন প্রশ্ন হলো, ওগো রব্বুল আলামিন, তুমি যে বলেছো হাবিবের কদম মোবারকে গেলে হুজরা মোবারকের বাহির থেকে ডাক দেওয়া যাবে না। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা ইমানদারের দলের মানুষ, কতক্ষণ অপেক্ষা করব তোমার কাছে জানতে চাই। রব্বুল আলামিন 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে উত্তর দিয়ে দিলেন যে আল্লাহ আমরা ডাক দিব না, ঠিক আছে মানলাম। বন্ধু বিশ্রাম করতে পারে, তোমার হাবিবে ঘুম মোবারক আসতে পারে, তোমার মোরাকাবায় থাকতে পারে, তুমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, উম্মত নিয়ে টেনশন করতে পারে, তুমি ডাক দিতে দিবা না, আমরা মেনে নিলাম। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কতক্ষণ আমরা অপেক্ষা করব, কতক্ষণ ডাক দেওয়া যাবে না? রব্বুল আলামিন বললেন 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা হুজুরাতের 5 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমি আল্লাহ ঘন্টা মেপে দিলাম না, আমি আল্লাহ মিনিট মেপে দিলাম না, তোমাদেরকে 12 ঘন্টা মেপে দিলাম না, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছো, কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছো বন্ধুরে ডাকা যাবে না, তোমার নূরের নবীরে ঢাকা যাবে না, কিন্তু ধৈর্য ধারণ করতে বলেছো। কতক্ষণ ধৈর্য ধারণ করব নবীরে দেখার জন্য? আমার আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম, তাখরুজ মানে এক্সিট, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, যত ঘন্টা পর্যন্ত, যত মিনিট পর্যন্ত হাবিব ইচ্ছা করে এক্সিট না হয়, এক্সিট মানে বাহির হওয়া, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে হুজরা মুবারক থেকে বাহিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবারু করবা, ধৈর্য ধারণ করবা। মাকমার হাবা কি জোরে বলা যায় না? তুই নবীরে চিনছ, তাফসিরুল কোরআন মাহফিল দিয়া তোরা কোরআনের আয়াত কয়টা পড়স? না পড়ে খুব কম, খুব কম। আমাকে তাফসিরুল কোরআন মাহফিল দেই না, সুন্নি মহাসম্মেলন দেই, কথা কয় না বেটা। ওয়াজ ও দোয়ার মিলাদ মাহফিল দেই, ঠিক না রে? হায় হায় আব্বা জানলারে আমার, হাদিসে অনেক বছর পরে গেল চলবো, শুধু কোরআন পড়লেই নবীর জন্য পাগল হওয়া লাগবে। মারহাবা জোরে কয় না? শুধু কোরআন পড়লেই হাবিবের জন্য পাগল হওয়া লাগবে। এইটা কেমনে বললাম? কোরআনুল কারীমের 14 পারায়, 14 পারার, মাশাআল্লাহ তুমি কই না আজকে আনছো তুমি, কোরআন শরীফের 14 পারার প্রথম পৃষ্ঠায় এই ভাইজানদের ওয়াজ কত শুনলাম জীবনে, হাজার ও হাজার আলেমরা ওয়াজ করলো। 14 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ জোরে কয় না? এই ওয়াজ তাদের জীবনে আমার মনে হয় কোন বক্তার, সাইদ ইসা হুজুর সহ, সম্মান করে কথা বললাম, সাইদ ইসা হুজুর সহ এই আয়াতের ওয়াজ হাজার ও হাজার ক্যাসেটের মধ্যে পাওয়া যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। কিন্তু ওই সাইদ হুজুর সহ আরো অনেক আলেম ওলামাদের এই আয়াতের ওয়াজ আছে, কিন্তু রসুল হেফাজতের যে 4টা আয়াত আমি নিজে পড়েছি, সে রসুল হেফাজতের আয়াত হুজুরদের মুখে আমি আজ পর্যন্ত শুনি নাই। ঠিক ঠিক ঠিক। ব্যাপারটা কি? কোরআন হেফাজতের আয়াত তাও কোরআনে, রসুল হেফাজতের আয়াত তাও কোরআনে, আর কোরআন হেফাজতের আয়াত একটা, হাবিব হেফাজতের আয়াত, নবী হেফাজতের আয়াত কমপক্ষে 4টা। মারহাবা কি জোরে বলা যায় না? এবার আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কমু আস্তে আস্তে, দুই একটা কমু আস্তে আস্তে। এখন এদিকে আল্লাহর ইমানদার বান্দারা বলল, হাবিবের আশেকরা বলল, আল্লাহ নবীর বাড়ি যামু, দেখা করতে যাবো, তুমি শর্ত দিলা হুজরা মুবারক থেকে বাহির না হওয়া পর্যন্ত
আমরা ডাক দিতে পারবো না। ঠিক আছে, একটু কয়া দাও, কতক্ষণ আমরা দাঁড়ায় থাকবো, কতক্ষণ আমরা বসে থাকবো, কতক্ষণ আমরা দাঁড়ায় থাকবো? তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য কত ঘন্টা আমরা দাঁড়ায় থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত নূরের নবী ইচ্ছা করে এক্সিট না হবে, ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকবা। আমরা প্রশ্ন করি, আল্লাহ যদি আমরা ধৈর্য ধরি, নবীরে ডাক না দিয়া যদি ইচ্ছা করে বাহির না হওয়া পর্যন্ত যদি ধৈর্য ধরি, এইটার জন্য তুমি কি দিবা, কি হবে? আল্লাহ লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য বড় উত্তম হয়ে যাবে, খয়ের হয়ে যাবে। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ কেমন খয়ের হবে? রব্বুল আলামিন কয়, আল্লাহু গফুরুর রহিম, আমার বন্ধুর সাথে দেখা হয় নাই, আমার বন্ধুরে দেখো নাই, কদম মোবারকে চুম্বন করতে পারো নাই, হাত মোবারকে চুম্বন করতে পারো নাই, কিন্তু নবীরে দেখার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছ, এখনো দেখা হয় নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে কর। নবীরে দেখে নাই, দেখবো দেখবো, আল্লাহকে উত্তম যাজা দেব। কেমন উত্তম? কয় ক্ষমাই করে দেব। নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, জিকির না, কোরআন তেলাওয়াত না, শুধু নবীরে দেখবো, এই দেখার আশায় দাঁড়ায় আছে। দাঁড়ান্যারা বলে কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াইলে কি হবে? আল্লাহ বলেন দাঁড়ানোর কোনো সীমা নাই, না আসা পর্যন্ত দাঁড়াইয়াই থাকবি। দাঁড়াইলে কি হবে? ক্ষমা করে দেব। এই হলো আমার নবী। এখন জিব্রাইলের কয়, নিয়ে আসো বন্ধুরে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই বলো নূরের নবী যায় দিদারে নিলেন আল্লাহ তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। এখন জিব্রাইল বিপদে পড়ে গেছে, এইদিকে আল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আবার এইদিকে বাইশপাড়ায় বলতেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবী ঘুম মোবারক কাছে যেমনি আছে নানা আছে, জিব্রাইল তুমি আমার বন্ধুরা নিয়ে আসবা, কিন্তু অনুমতি ছাড়া হুজরা মোবারকে ঢুকতে পারবা না। প্যাঁচটাকে দুই একটু প্যাঁচ বড় প্যাঁচ লাগাই দিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কয় দাওয়াত দিয়া নিয়ে আসবা, উযু মোবারক তুমি করাইবা, পাগড়ি মোবারক তুমি পড়াইবা, এরপরে বন্ধুরে নিয়ে আসতে হবে, কিন্তু বন্ধুরে ডাক দিতে পারবা না, বন্ধুর হুজরা মোবারকে অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। জিব্রাইল বিপদে পড়ে গেল। এখন জিব্রাইল চিন্তায় পড়ে গেল, হাবিবের হুজরা মোবারকের সাদ মোবারক ফেটে গেল, জিব্রাইল হুজরা মোবারকে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এখন ডাক দিব কেমনে? এমনি তো যা হওয়ার হয়ে গেল, কিন্তু এখন আমি ডাক দিতে পারবো না। হুজরা মোবারকে ঢুকছে নূরের নবী, তো বুখারীতে বলেছেন আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। আজকে জিব্রাইলের প্রেমের পরীক্ষা হবে, আজকে জিব্রাইলের আসলে আমারে কেমন ভালোবাসে সেইটা পরীক্ষা হবে। ও জিব্রাইল, আমার চক্ষু মোবারক ঘুমিয়ে রয়েছে, আমার অন্তর মোবারক জাগনা আছে, দেখি তুমি আজকে কি করো, আমারে কেমনে ডাকো। জিব্রাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়া আমি গজলের মধ্যে লিখেছি, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম।
সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ ও মাওলা, মাওলা রে, লূত আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়ায় তুমি আল্লাহ ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়েছো আল্লাহ, কিন্তু সামান্য কিছু বাঁচিয়ে রেখেছিলাম। এখন আমার উম্মতের ব্যাপারে তোমার সিদ্ধান্তটা কি? রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধুগো, আপনার উম্মতের আমি শেষ করে দিতে পারবো না। কয় কেন? অনেক গুনাহ তো করবে আমার উম্মত, আপনি আমারে জানাইছেন, কিন্তু আমার জানতে মনে চায় রাগ কইরা কি আপনি ধ্বংস করে দিবেন? আমার রব্বুল আলামিন কয়, বন্ধু, আপনার কারণে আমি পারবো না। কয় কেন পারবেন না? আমি আল্লাহ তো 9 পারার 19 পৃষ্ঠার মধ্যে আপনার ব্যাপারে আমি উম্মতের জানাইছি, তোরা বাচ্চা যাবে হাবিবের কারণে। 9 পারার 19 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানাইলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই, গজব দেই? সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আল্লাহ কোন নবী আমাগো ভিতরে আছে, মোল্লায় কয় নাই। আল্লাহর কোরআন, আমি তো কোরআন শরীফ, এই জন্য আমার ব্যাপারে যে সুসারা করে না কি লিখে জানেন? কোরআন শরীফের ব্যাপারে কি অন্য কোনো কোরআন আছে যে এই কোরআন দিয়ে উত্তর দিব? তা আমি তো সত্য কথাটা বলতেছি। আল্লাহ বলতেছেন, আমনের উম্মতেরা যে পাগলামি গুলা করবো, আল্লাহ জানে না? আমরা কি করবো? এই মোবাইলে হারাই বইয়া থাকবে, আল্লাহ জানে না? খালি বেড়া বাচ্চা গেছ নবীর কারণে। আমি বলতেছি না তো, আল্লাহ কোরআন বলতেছেন, ওমা কানাল্লাহু, হুজুর, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম মানে মধ্যে, ওয়া আনতা আপনি তাদের মধ্যে আছেন, কেমনে আযাব দেই? কেমনে আযাব দেই? আব্বা জানলা তুমি থাকো, আমার পরশুদিন পাতারিয়া দ্বার আছে নাকি একটা? পাতারিয়া দ্বার, পাতারিয়া দুয়ার সময় পেলাম না যায়। আমি আগামীকাল, আজকে রেস্ট করতে পারবো না, আগামীকাল ইনশাল্লাহ কোন জায়গায় করবো এটা কমো না, আশেপাশে রেস্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ বেটা তুই কষ্ট কর, এটা আগেই সেটিং হয়ে গেছে। স্যার মোবাইলে বলে সেটিং দেয়, এটা সেটিং দেওয়া হবে না। আব্বা জানলারে আমার, আব্বা জানলারে আমার, দেখেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তবে বন্ধু এদেরকে ধ্বংস করবো না, তবে মাঝে মাঝে সিগন্যাল দেব। গত মাসে দিছিল কথা, সিগন্যাল দিছে না রে, লড়ছে সরছে কিন্তু পড়ে নাই, মাশাআল্লাহ নড়াচড়া করছে, পড়ে নাই। আর একটু নড়লেই তো কাম হয়ে যেত না, কবরে যায় মোবাইল চালাতি। আমার মনে হয় অনেকে তো অনেক ওসিয়ত করে, যেমন আমার আব্বা ওসিয়ত করছে, আব্বা আমার নাতি নাতনি আল্লাহ দিলে হাফেজ বানাইবা। আমি 3 জনকে হাফেজ বানাইতেছি আলহামদুলিল্লাহ। আর তোমাকে বড় আপা বড় বোন হাফেজ হয়েছে, এখন আগামীকাল বৃত্তি শুরু, 8-এর বৃত্তি শুরু। তোমাকে ছোট ভাইজান আমার 14 বছর পরের ছেলে, সেও গত শুক্রবার হাফেজি পাগড়ি নিছে আলহামদুলিল্লাহ। তোমাদের ছোট বোনটা, আমার ছোট্ট মেয়েটা 6 পারার হাফিজি পড়তেছে। আমার আনন্দের সীমা নাই, আমার 3 ছেলে মেয়ে কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। কয় না তো গুলোকে আমার শত্রুতামি আছে, আলহামদুলিল্লাহ যে করি না তোরা। আব্বা জানলারে আমার, হ্যাঁ এখন ম্যাক ঠিক আছে। বাবা জানলারে আমার আল্লাহ মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। নূরের নবী মুস্কি হাসি দিয়া কয়, কেন সিগন্যাল দিবেন? কয় এরা যেন আমার সিগন্যালটা দেখে ইউটার্নটা নিয়ে, ইউটার্ন বোঝে তো, কুকুটি চমন ইউটার্ন আছে, হায় হায় আমি মাঝে মাঝে সিগন্যাল দেব, এরা যেন ইউটার্নটা নিয়ে আবার জায়গা মতো চলে আসে, আমি এদেরকে শেষ করে দিব না। এক জায়গায় 9 পারায় কইল, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। আবার গেলাম 21 পারায়, 21 পারার 17 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার বললেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখানেই হইল মজার ব্যাপার। আল্লাহ কয়,
মুনাফিকদের কাছে নবী থাকবে না, আমার ইমানদার যারা তাদের জানটা যতটুকু কাছে আমার হাবিবুল্লাহ তারও কাছে আছে। গেল 21 পারায়, এখন আসি 26 পারায়। 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। রব্বুল আলামিন কয় ওয়ানামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, বন্ধুরে কোথায় খুঁজিস পাগলারা, আমার হাবিবুল্লাহ তোদের মধ্যেই আছে। কিরে তোরা একটা আয়াত দেখাস না নবী আমার কাছে নাই, আর একটা আয়াত দেখা দি কিয়ামত হবে, এই আয়াত দেখানো যাবে? এই আয়াত দেখানো যাবে? এই আয়াত দেখাইয়া দিলাম। 9 পারায় নবী তোদের মধ্যে আছে, আযাব দিতে পারতেছি না। 26 পারায় নবী তোদের মধ্যে আছে, আযাব দিতারি না। আবার 21 পারায় নবী জানের চাইতে কাছে আছে, লজ্জা লাগে আযাব দিতে। সুবহানাল্লাহ জোরে কয় না? একটু সুবহানাল্লাহ কইলে বক্তার মানে বোঝা যায় আমার কথা তোমরা বুঝতেছো। আর যখন আমার মতো কম বুঝনি হয়ে থাকো, আমিও কিন্তু কম বুঝের মানুষ, যদি তাহলে কিন্তু সুবহানাল্লাহ আইব না, সহসা কথা পায় না। তো ওসিয়ত করছে আমার বাবা 3 জনের আব্বা হাফেজ বানাবে, যে কজন আল্লাহ তোমার সন্তান দেয়। কিন্তু তোমাকে যে কাজ কারবার দেখতেছে, আমার মনে হয় ওসিয়ত এইটা হইতে পারে যে আব্বা আমি যদি মরে যাই ওই আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে দিন, আমি কবর থেকে আমি এটা আপনি করে দেহ ভিডিও কলে। যা চলতেছে বর্তমান, এই তো দেখা যাবে আমার বাবা আসলে, মোকাররম বাড়ি হুজুর আসলে দেখা যাইবে তোমাদের 11টা 11:30 জিমা নিয়ে আসবে। কিন্তু গতকালকে সারা রাত জাগছো, এইরকম কি আমি 2-4 জন পাবো না? সারা রাত কি জিকির কইরা, তাহাজ্জুদ কইরা, কথা কয় না? আরে বেটা, এই যে নামাজ, এই যে নামাজ, আমি বলবো এটা আল্লাহর একটা কৌশল। কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, কথা বলে না, কথা বলে না। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়। ফজর আসতেছে, আল্লাহ বলতেছেন তোরা কিন্তু দিনটা রাত্রটা শুরু করছিস, আমার বিশ্বাস সবাই পড়ছেন, কিন্তু মাগরিবের নামাজে গেছেন, আপনি তো নামাজে যান নাই, আল্লাহর সাথে টেলিফোনে কথা বলার জন্য গিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া? ওই টেলিফোনের আল্লাহ যে হ্যাঁ বলে না বলে, সেই আওয়াজ পর্যন্ত আশেকের কানে শোনা যায়। আব্বা জানলারে আমার কয় বেলা ডুবে গেল, আমার মসজিদে চলে আয়, আমার সাথে একটু কথা বলার জন্য আয়, আমার সাথে কথা বইলা তোর ঘুমানোর জায়গায় চলে যা, আমার সাথে কথা বইলা তোর রাত্রটা শুরু কর। রাত্রটা শুরু হয়ে গেল, রব্বুল আলামিন এরপরে আবার ডাকে। এখন তো খাওয়া দাওয়া করে অথবা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমাতে যাবে, ঘুমানোর আগে এশায় চলে আসো। আমি আল্লাহ তোমার এই রাত্রের শেষ কথা তোমার সাথে কয়ে দেই, তোমার সাথে শেষ কথাটা বলি, তুমিও বলো। এরপরে তুমি তো দোয়ার মধ্যে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়ার অর্থটা তুমি জানো নি, তুমি তো আমারে ডেকে ডেকে বলছো, আমি চোখ বুজে গেলাম, আমি ঘুমিয়ে গেলাম, তুমি যদি আমারে জাগাও তাইলে জাগবো, নাইলে এই ঘুমেই আমার শেষ ঘুম হয়ে যাবে। আমার সাথে এত বড় কথা ওয়াদা দিয়া তুমি কিন্তু আমার সাথে ওয়াদা দিলা, আমি জাগাইলে জাগবো আর না জাগাইলে চিরদিনের জন্য মৃত্যুবরণ করে ফেলবা। ওয়াদা দিচ্ছ, আবার আমার সাথে কথা না কইয়া দুনিয়ার একজনের সাথে ফোন করছো, কথা কয় না? যদি জাগ না পাই, যদি জাগ না পাই তাহলে দুইটাই দিবে, কথা কয় না? আল্লাহ ডাকতেছে আয় ঘুমানোর আগে আমার লগে কথা কও, ঘুমানোর আগে আমার সাথে কথা বল। তুই 14 বার ফোন দেওয়ার পরেও একবার সাড়া দেয়, আর যদি বারবার ফোন দাও তাই কিন্তু বলে ব্লক করে দেব, ডর ঢাকা ব্লক করে দেব, কথা কয় না? এত জ্বালাও। আর কোরআন হাদিসে আসছে আমার আল্লাহকে যদি একবার ডাকো, আল্লাহ বলেছে আমি কমপক্ষে তোরে 10 বার জিজ্ঞাসা করি আমার ডাকতেছিস কেন। সুবহানাল্লাহ জোরে বলেন আমি আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহরে ডাকি আপনি যদি হেঁটে হেঁটে আগান তাফসিরে আসছে হাদিসে আসছে আল্লাহ দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আগায় আপনি যদি এক বিঘত আগান হাদিসে আসছে কিতাবে আসছে আল্লাহ এক হাত আগায় আপনি যদি দৌড়ায়া দৌড়ায়া আগান রব্বুল আলামিন আপনি দৌড় মারার আগে আপনার কাছে চলে আসে আপনি যদি একবার আল্লাহরে ডাক দেন 10 বার আল্লাহ জিগায় পাগলা আমারে তুমি কেন ডাকো অথচ অন্য মানুষ বাদ দেন আপনার বন্ধু বান্ধবী বাদ দেন যদি বাবারে মায়েরে জ্যোৎস্না রাত এখন না মানে পরের মাসে কিনা আমি জানি না জ্যোৎস্না রাতে যখন বেলা মানে জ্যোৎস্না আসতেছে তো মেরাজের প্রথম না জ্যোৎস্না রাত আসতেছে এই জ্যোৎস্না রাতে বাবা সন্তানরে কুলে নিয়ে উঠানের মধ্যে গেছে সন্তান কয় আব্বা ওইটা কি বাবা সুন্দর একটা চুম্বন করলো আব্বা এটা চাঁদ এটা কি চাঁদ দেখবো ছোট বাচ্চা মানুষ তো 5 মিনিট পরে আবার আব্বা ওটা কি আবারও চুম্বন করছে কয় লক্ষ্মী শুনে জাদু এটা চাঁদ এটা কি 5 মিনিট পরে আবার জিগাইতেছে আব্বা ওটা কি এখন বাবা একটু চেতেছে এবার কইছি না সানি যা 2 বার চুমা দিছে আর কইছে সোনা লক্ষ্মী জাদু আমার ময়না পাখি কথা কয় না আমার ময়না পাখি এগুলা আমার ময়না পাখি এগুলা আদর করছে 2 বার 3য় বার কয় এবেলা কইছি না ওইটা সান সুর একটু চেঞ্জ হয়েছে না আবার 5-7 মিনিট পরে কয় আব্বা ওটা কি এইবার তোর সরানো দরকার 4 বার কইছি সান দিয়ে আবারও জিজ্ঞাসা ওইটা কি যাক এবারও কিছু কয় না কয় আব্বা ওইটা সান রে শরীর একটু চেঞ্জ না ওইটা সান কইছি না এখন আর তুই আদর মাদর চুমা কিচ্ছু নেই আবার 5-7 মিনিট বাচ্চা তো আব্বা ওটা কি কয় কটা এইবার কইছে বেড়া আবার হাসস বেটা যারা ছোটকালে এইটাই তো হয়েছে বেটা 7 বারের সময় বাপে কয় ছেলে কয় আব্বা ওতে কি 7 বার পর্যন্ত কইছে এটা চাঁদ ওইটা চাঁদ ওইটা চাঁদ এলো বাবা আমার কথা বলছে আর যে আল্লাহর ব্যাপারে খানায় কাবার দরজার সামনে আমি গজল লিখতে গিয়া নবীরে বাদ দিয়া লিখতে পারি নাই আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে জানি কি লিখছিলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা আমি আল্লাহরে প্রশ্ন করছি গজলে খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয় আমি কইলাম আল্লাহ সারা জীবন তোমার বন্ধুর কথা লিখছি তুমি খুশি হয়ে যে আজকে তোমার কথা লিখবো কিন্তু লিখতে যায় হাবিবের বাদ দিয়া লিখতারি নাই মারহাবা কয় না আমি জিগাইলাম তুমি 4 পারার প্রথম পৃষ্ঠায় কইছো মক্কারে বাক্কা তা মক্কা বানাইছো কবে আল্লাহকে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর মিম তো ওই মিম দ্বারা বাক্কারে মক্কা বানাইলেছি ওই আল্লাহ বলতেছেন বাপেরে মায়েরে তুই কয়েকবার ডাকলে তারা বিরক্ত হয় স্ত্রীকে ডাকলে বিরক্ত হয় না কথা বল না বিরক্ত হয় না বেটা তুই দেখস না মাঝে মাঝে তুইও কই আলা তুই দেখস না আমি পাকর করে পাক করতাছি গোলামের ভাই গোলাম আসস তোরা কম তো যাও
হ্যাঁ হ্যাঁ, আমার বাবারা নিয়ে এসো, আমার বাবারা নিয়ে এসো, কারণ আমার বাবারাই তো ওয়াজ করবে এখন। কারণ আমার সময় যেহেতু 45 মিনিট লেট হয়েছে, যে দোষ কি রাগ বেড়া, তুই এখনো ওস্তাদের ম্যাচ শেষ রাইতে। হ্যাঁ, আমার বাবা 10টা বাজে আসবে ইনশাল্লাহ। আব্বা জান্দারে, বাবা জান্দারে, এখন জিব্রাইল বিপদে, একদিকে কয় দাওয়াত দিয়ে আসো, দাওয়াত দিয়া লইয়া আইবা সাথে কইরা, আবার বলতেছেন আমার বন্ধুরে ডাক দিতে পারবা না, বিপদ উভয়। এখন জিব্রাইল টেনশনে পড়ে গেল, কি করব কি করব কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আমি হুজরা মুবারকেও ঢুকবো, কিন্তু সিস্টেম করে ঢুকবো, নূরের নবীরে ডাক দিব, সিস্টেম করে ডাক দিব। আমার নূরের নবীর কদম মুবারকে জিব্রাইলের মতো ফেরেশতা, যিনি সরদারে মালায়েকা, যিনি ফেরেশতাদের লিডার, যিনি ফেরেশতাদের সাইয়েদ, ওই ফেরেশতা জিব্রাইল ডেকে বলতেছেন, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন আমি নূরের নবীরে ডাক দিয়া ডিস্টার্ব করব না। আর নবীও অন্তর মুবারকের চক্ষু দ্বারা দেখতেছেন জিব্রাইল আজকে আমারে কেমনে সম্মান করে। জিব্রাইল কয় আমি যেই জিহ্বা দিয়া আল্লাহরে ডাকি, আমি যেই জিহ্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি যেই জিহ্বা দিয়া ইল্লাল্লাহর জিকির করি, আমি যেই জিহ্বা দ্বারা রব্বুল আলামিনের আল্লাহু আকবার বলি, যেই জিহ্বা দ্বারা আমি রব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে ডাকি, আমি ওই জিহ্বাটা রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের কদম মুবারকে দিয়া চাটলাম, চাটা দিতেছি। নূরের নবী চক্ষু মুবারক খুইনা মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল খবর কি, কেন তুমি আসছো? আব্বা জান্নারে আমার শুধু তাই নয়, দাওয়াত দিব যিনি, নিয়ম হইল যেই বেলায় দাওয়াত, যেমন আজকে এই পাঞ্জাবি আমি চয়েস করে পড়ে আসছি, সাদা একটা এটার কি কয় না মাফলার লাগাইছি। আমার মাফলা পড়তে খুব কমই দেখছো, আজকে চিন্তা করলাম আমার পুরান জায়গায় যাইতেছি, কথা কয় না, ঠান্ডা মান্না যায় একটু যাইতেছি, মাফলার পরে একটু দেখতে ভালো লাগবো, কথা কয় না, তো এটা পড়ে আইছি। এবং কোন লুঙ্গিটা পরমু এটা আমার সিদ্ধান্ত, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াইতে যাবেন, প্রধানমন্ত্রীর বাড়ি নয়, প্রেসিডেন্টের বাড়ি নয়। যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায়, যেই আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রীত্ব ছিনিয়ে নিয়ে যায়, প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়, ওই রব্বুল আলামিনের বাড়ির দাওয়াত। হায় হায়, আমার আল্লাহ জিবরাইল বন্ধু কোন পোশাক মোবারক পইরা আসবে, কোন পাগড়ি মোবারক পইরা আসবে, কোন লুঙ্গি মোবারক পইরা আসবে। জিবরাইল তোমরা তো জানো না, তুমি সাইয়েদ হইতে পারো ফেরেশতাদের, কিন্তু তোমার জানাই নাই, কাউরে জানাই নাই। বন্ধুর লুঙ্গি মুবারক বন্ধুর কিন্তু চয়েস না, চয়েস করছি আমি রব্বুল আলামিন। আমার নূরের নবীর মেরাজ শরীফের পোশাক পছন্দ কার? কোন পাগড়ি মোবারক না পরলে বন্ধুকে ভেরি নাইস লাগবে, এটা সিদ্ধান্ত কিন্তু বন্ধুর না, সিদ্ধান্ত আমি রব্বুল আলামিনের। কোন লুঙ্গি মোবারকটা পরলে আমার বন্ধুরে অনেক চমৎকার দেখাবে, ওই সিদ্ধান্ত কিন্তু আমার হাবিবের না, সিদ্ধান্ত হলো আমি রব্বুল আলামিনের। কোন বাহনে চললে, কোন গাড়িতে চললে আমার বন্ধুকে সুন্দর লাগবে, ওই সিদ্ধান্তটা কিন্তু বন্ধুর না, ওই সিদ্ধান্তটা হলো আমি রব্বুল আলামিনের। মারহাবা কি জোরে বলা যায় না? আব্বা জানদারে আমার জিব্রাইল চাটা দিয়া নবী হুজরা নবী চক্ষু মোবারক খুলে কয় জিব্রাইল হটে পেন, কি হয়েছে? মুস্কি হাসি দিয়া জিব্রাইল কয় জিগাইয়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু হাসি দিয়া তো বুঝাইলে আপনি জানেন। সুবহানাল্লাহ। এরকম কাম মুসা নবীর মাজার শরীফ হয়েছে। জিব্রাইল কয় হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন, তা নবী হাসি দিয়া কয় কারণ কি? মুসা কালিমুল্লাহর মাজার শরীফ চমৎকার একটা দলিল হয়ে গেল, মাজার জিয়ারতের দলিল। জিব্রাইল কইতাছেন এখানে জিয়ারত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে মাজার শরীফ জিয়ারত করা স্বয়ং নূরের নবীর সুন্নত। মারহাবা কয় না?
মেরাজের রাত্রে চাপ্তার পড়েন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর মাজার শরীফে যায় সিজদা দেওয়া হারাম, কিন্তু পাশে 2 রাকাত নামাজ পড়া আমার নবীর সুন্নত। মারহাবা কয় না? সিজদা দেওয়া কি হারাম, সিজদা দেওয়া কি হারাম, কিন্তু এক পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া স্বয়ং নূরের আমার নবীর সুন্নত। তখন জিবরাইল কয় এখানে 2 রাকাত নামাজ পড়ে। নবী হাসি দিয়া কয় কেন পড়বো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। আমার নূরের নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি আমারে বললা নামাজ পড়তে, এখন উপরের একটা সংবাদ তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, ভিতরের কোনো খবর জানোনি? ভিতরের খবরটা আমি জানি না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভিতরের খবর আমার কাছে শোনো। জিবরাইল কয় খবরটা কি? কয় ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা ভুলে গেলাম, আবার বলি ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, আর আমি ভিতরের খবর তোমারে জানাই। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে, মাজার শরীফে কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি দাঁড়ায়া আমার আল্লাহর নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? কিরে ভাই, কিরে বাজান, মুসা কালিমুল্লাহ বহু হাজার বছর আগে ইন্তেকাল করছেন, রওজা শরীফে গিয়েছেন, এখনো তিনি রওজা শরীফে দাঁড়ায় নামাজ পড়ে। আর আমার নবীর নূরে ফয়দা হইল মুসা, সেই মুসা যদি তার রওজা শরীফে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, মুসাই যদি নামাজ পড়তে পারে তার মাজার শরীফে, তাহলে আমার নবী বলে মইরা গেছে গা। নাউজুবিল্লাহ চিল্লায় খাওয়া উচিত না, জীবনের শক্তি দিয়া নাউজুবিল্লাহ বলো না। ব্যাককলের দল আব্বা জান্নারে আমার, এখন আবার কথা কয় না, আমার আব্বা আইতেছে, তোরা মন বলে আওয়াজ উঠবি। আমি তো পুরান হয়ে গেছি গা, কিন্তু তোমরা শুনবা, আমার বাবা আসতেছে, আমার ছোট ভাইও করে না, শুনে নাও কি, আর আমি কি করি এটা আমি একটু সুযোগ আমারে দে। হ্যাঁ, আমারে যে এখনো 29 এই বাবাদের, আমার মোকাররমারি বাবা, আমার হাসান বাবা, জয়নাল আবদিন বাবা, আজিজ রজবি বাবা, তাহেরি ছোট ভাই, মুরাদ ছোট ভাই, শেখ সাদি বাজানি, আমার ছোট ভাই সোরাব জালালি, আমার ছোট ভাই আমজাদ জালালি সহ যতগুলি এই ছোট গ্রুপ, এদের সবার মুরব্বী আমি না? কথা বলেন, কারণ আমার আগে তারা স্টেজে আসেনি, কথা বলেন না। এরা কারো ওয়াজের বয়স 8 বছর, কারো ওয়াজের বয়স 10 বছর, কারো ওয়াজের বয়স 12 বছর, কারো ওয়াজের বয়স 15 বছর। তাহেরি ভাইও 20 থেকে 22-এর উপরে হবে না। তা আমার হলো 29। এখনো আল্লাহর দয়ায়, রসুলের দয়ায় আমরা দোনো দয়া মানি, এরা আবার একটা মানে আর একটা কথা কয় না। যেমন কোন বক্তা জানি কবে এর মাঝখানে কোন মসজিদে ঢুকছে, নিমক হারাম, এগুলা কি নিমক হারাম, নিমক হারাম নি? তোমাদের কি কথাটা খারাপ লাগতেছে? আরে মানুষ নুন খাইলে গুণ গায়, এরকম একটা কথা আছে না, নুন খাইলে হায় রে বেটা ফজরে গুনাহ করছ, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে, রাতের বেলা গুনাহ করছে। কয় কি রে আমার বাপে, হ্যাঁ নিয়ে আসো, কয় কি আমি তো এখানে পুরান পাপি, বাজক, হ্যাঁ মাশাআল্লাহ, আমার আব্বারে নিয়ে আসো। আব্বা জানলারেন যেহেতু নিয়ে না, ওদের বাবাদের টাইমের গতকালকের ঘটনা শোনো। গতকালকে তোমরা লাইভ দেখতে পারো, না দেখলে এবার ফেসবুকে সার্চে বা সারবে এক দুদিনের মধ্যে। আমি কালকে মাহফিলের কমিটির ওয়াদা করাইছি, মগবাজারের ছোট হুজুরে, মানে মগবাজারের হুজুরে ছোট ছিলেন, ওয়াদা করাইছি আমারে 11টায় ছাড়তে পারলে আমি আসবো, নাইলে আসবো না। তখনই আমার মনে হয়েছে শেখ সাদি বাজানের কথা, প্রেমের বিশ্বে দোষে রে, কথা কয় না, কবে না
দেখো আমি ওয়াদা করেছি মাহফিলের কমিটিরে আমারে 11টা ছাড়তে পারলে আসবো, নাইলে আমি আসবো না। মাহবুল্লাহ হুজুর মঙ্গল হুজুর ছোট ছেলে কয় ভাই আপনার আমি 11টায় ছেড়ে দিব। এখন মাহফিল এমন জমছে আমি 1:45 মেক্সেস, মানে উচিতের থেকে আরো 1.5-2 ঘন্টা ওয়াজ বেশি করছি আমি, 4 ঘন্টার থেকে সামান্য কম। অথচ কালকে টাইম ছিল আমার 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা, হুজুরেও রাজি হয়েছে। কিন্তু এখন আল্লাহর হাবিব তো আমারে দৈরা লেছে। মারহাবা কবে না, জোরে কোন মারহাবা। এই জন্য আমি মোহাব্বত একটা গজল লিখছি মাদ্রাসার জন্য। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে আমার মাদ্রাসা, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। ছাত্র এই আমি মিথ্যা বলছি? শুনে তো মানুষের প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমার নেতৃত্বে সালাতু তাসবিহ হয়। মারহাবা কোন। কারণ ভাইজানদের জিজ্ঞাসা করলে পাবেন ফলবিহীন গাছ যেমন আমলবিহীন আলেম তেমন। তার কথা বলেন না কেন মিয়া? আলেম এক সময় তিনি হারায় যায় সবকিছু, কিন্তু একটা আমলি মানুষ লেখাপড়া বেশি করে নাই, কিন্তু সে অনেক উপরে উঠে যায়। কেন? আল্লাহর দয়া, হাবিবের নজরত করবে। এই জন্য আমি নিজে তাহাজ্জুদ পড়ি ওদেরকে নিয়ে, নিজে সালাতুত তাসবিহ পড়ি বাবুগুলারে নিয়ে, ওরা যেন ওলি আল্লাহ আলেম হয়ে আমার মাদ্রাসা থেকে বের হয়। আমিন বলেন। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে ছাত্ররা, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, আরে ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর। যখন ওদের কণ্ঠ, ওরা তো বড় হয়েছে, যারা ছোট্ট ওদের জিজ্ঞাসা দিয়ে একটা ভিডিও আছে কিনা, এত চমৎকার কণ্ঠ বাবুগুলার, যখন 100-200 ছাত্র বলে ইয়া নবী সালাম আলাইকা, মনটা ভরে যায়। পরে বাস্তবতা নিয়ে আমি লিখলাম ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়, সবার দোয়া চাই দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। বাৎসরিক মাহফিল আসে 1 বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মরির কাঁদে করুণ সুরে, ওলিউল্লাহ বলে মেহমান আসিলে, আরে খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। আগে কষ্ট গজল করে ভরে লেত, 1 গজলে 1000 আইলে 20টা গজলে 20,000, ঠিক বুঝলেন? আমার বাবা আস্তে আস্তে যুদ্ধ আব্বাজান, এই যে ভাইজানগর দোয়া, ভাইজানগর দোয়া সবুল্লাহ ভাই বাসায় অনেক রেস্ট করছি। আমার আব্বাজান মাওলানা ইয়াকুব আলী আব্বাজানের বাসায় অনেক রেস্ট করছি। আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতবাসী করে, আমি আব্বা বলেই ডাকতাম, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে, আমিন। এরপরে ও আমার আব্বা আইতেছে, নারায়ে তাকবীর, চলো একটা সুন্দর করে আল্লাহ, এই মাদ্রাসা কি লেগে আল্লাহ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেবের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা দাঁড়িয়ে আছেন
আমি অনুগ্রহ করে বলবো আপনারা বসে পড়ুন, মাহফিলের আদব রক্ষা করুন, কারণ এটা আজকের জন্য একটা বেহেশতের বাগান। আপনারা সবাই দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। আপনারা সবাই বসে পড়ুন, মাহফিলের আদব রক্ষা করুন। আলহামদুলিল্লাহ। এখনো যে বাজানদের সাথে, বাজানের আব্বার আমি ভাই বলি, সেই হিসেবে বাজান তো ভাই বাবা যখন একবারে ছোট বয়স কি 40 হয়েছিনি, কথা কয় না বলে। বাবা জানেন আব্বার সাথে গত 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে, তখন বাজান হয়তো লেখাপড়া করে, 26 বছর আগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাই স্কুল ময়দানে আমার আব্বাজানের প্রতিনিধি হয়ে আব্বাজানের বাবাজান গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী শামসুদ্দোহা বাড়ি রহমত মাদ্দাজিল্লুল আলী, তার সাথে আমি 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে আলোচনা করেছিলাম। তখন ওই দিন না তার ওই মাহফিলে বা তার আগে পরের মাহফিলে ওই মাঠে আমার 2 বার ওয়াজ করা লাগছিল। ভগবান সরকারি হাই স্কুল ময়দানে, আমি ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে, বাবাজানের আব্বা ছিল, আমি ওয়াজ করে চলে গেছি, ভাইজান চলে আসছিল, গদিনী শিল্পী সাহেব হুজুর কেবল হুজুরের আব্বাজান হুজুরে চলে আসছে। আমি ওয়াজ পুরা শেষ করতে পারি নাই, পরে আমি চলে গেছি রেস্টে। রাত্র 2টার সময় এক গ্রুপ গেছে, আমার বলে আবার ওয়াজ করন লাগবো। সেই দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি, আর সেই দিন নাই। কেন নাই জানেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে। আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এখন আমাদের বয়স ভাটির দিকে চলছে, আলহামদুলিল্লাহ ভাটির দিকে চলছে। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। হাবিবের কোল মোবারকের জায়গা, কদম মোবারকের জায়গা চেয়ে আল্লাহর কাছে আবদার করে মরতে চাই। আব্বাজানদের সাথে এখনো যদি আমারে বাবারা যেরকম মাহফিল করে ওই রকম মাহফিলকে আমার আর মানায় না। কিন্তু তারপর আপনারা যে দোয়া করে ডাকতেছেন, মানে আমারে দোয়া করে দেওয়ার জন্য ডাকতেছেন, এই জন্য দোয়ার আশায় আমি বাবাদের মতোই মাহফিল করা লাগতেছে। কিন্তু দোয়া চাই আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে, আমিন কয় না। বাবাজান আসছে, একজন বক্তা, এই গজল একটা গাইছি তো, রাখো সকলের আবদার রাখতেলে কই। আগামীকাল বুগির দরবার শরীফে আমি লাস্টে মাইক ধরবো ইনশাল্লাহ, সবার শেষে মাইক ধরবো, সবার শেষে মানে 1টা বা 1:30 ইনশাল্লাহ। বুগির দরবার শরীফে রাত্র 1টার পরে ইনশাল্লাহ আমি মাইক ধরবো। আপনাদের সবার দাওয়াত। আব্বা যতক্ষণ ইচ্ছা করে হাসান সাদেক জোর করবা না, যতক্ষণ করে, কারণ এই জোর করা জিনিস সুন্দর হয় না। কথা ঠিক বলছি কিনা জানি না। যতক্ষণ ইচ্ছা করে ওইটার মধ্যে নিয়ামত পাওয়া যাবে। তাইলে বাজান আসছে, বাজানের বসায়া, হ্যাঁ না 10 মিনিট, আরো 4 মিনিট আছে, এইটা নিতেই পারি আমি, ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো না জল্পনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, হাত তুলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নবী কয় কি জানি তোমায় কি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবে
ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আরে এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো পাশে যারা আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা নবী, থাকবে না তো চিন্তা ভাবনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, বলো না যাব আমরা সোনার মদিনা, বলো যাবো আমরা সোনার মদিনা। নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। আমার বাপ 1 কোটি টাকা দিছে আমাদের, কয় কোটি? আমার একটা বদনাম আছে, আমরা বলে খালি আনিস পার্টি, আমাকে এগুলো পার্টি আলেম পার্টি সব আনিস দিস না, মারাবা কবে না, আমরা আনিস পার্টিও দিস পার্টিও, ঠিক নি রে? তাহিরি যে কয় কোটি খরচ হবো জানো? দিস পার্টি না, হ্যাঁ, মোমবাতির স্লোগান চলবে, মোমবাতিতে একটা বোর্ড দিয়ে দিবা, পাস করুক না করুক আল্লাহর হাবিবের কদম মোবারকে মুখ দেখাইতে না। মারহাবা কও। আমার আব্বার কাছে মাইক দিয়ে দোয়া আছে।